নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। রাজ্যকে ডেডলাইন বেঁধে দিলেন চাকরিহারা শিক্ষকেরা এবং তারা এই কথা বলেছেন যে সোমবারের মধ্যে সরকারের তরফে যোগাযোগ না করা হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের দিকে রওনা দেবেন। তাঁদের দাবি, এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী বা কোনো মন্ত্রী দেখা করেনি। সোমবারের মধ্যে সরকারের তরফে যোগাযোগ না করা হলে আন্দোলন যে আরও বৃহত্তর হতে চলেছে সে বিষয়ে আর কোনো সংশয় নেই। তাদের বক্তব্য যে তারা 6 তারিখ থেকে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, তারা বারবার বলে এসেছেন তাদের সাথে যেন দেখা করা হয়। সেটা শিক্ষামন্ত্রী করতে পারেন, মুখ্যমন্ত্রী করতে পারেন বা বৃহত্তর আরও কোনো মন্ত্রী করতে পারেন, কিন্তু তাদেরকে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই পূর্ণ করা হয়নি। তারা আরও বলেছেন যে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং এফআইআরের নাম থাকা শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তদন্ত অবশ্যই চলবে, কিন্তু পুলিশকে ধীরে চলনীতিতে চলতে হবে। সম্প্রতি এই নির্দেশই দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 সদস্যরা সেন্ট্রাল পার্কে সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন এবং পর্যায় ভিত্তিতে 200 জন করে ব্যক্তি থাকতে পারবেন, এইটাই আদালতের নির্দেশ। এই ইস্যুতে চাকরিহারাদের বক্তব্য হলো যে তারা চাইছেন বিকাশ ভবনের সামনেই বসতে, তবে জায়গাটি যেহেতু খুব সংকীর্ণ, রাত্রিবেলা যান চলাচল করে, তাই একটি দুর্ঘটনার সম্ভাবনা রেখে তারা এগোতে চাইছেন। তাদের বক্তব্য, পুলিশ যদি যথাযথ তাদের নিরাপত্তা প্রদান করেন সেক্ষেত্রে তারা সরাসরি রাস্তায় না বসে পাশের ফুটপাতে বসবেন, যাতে সাধারণ মানুষ ও যান চলাচলে কোনো প্রকারেই কোনো রকমের অশান্তি না হয়। তারা আদালত অবমাননা করবেন না, আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েই এগোবেন। তবে তাদের আবারও বক্তব্য, পুলিশ কী ব্যবস্থা করে তার উপরেই তাদের স্থান ত্যাগ নির্ণয় ডিপেন্ড করছে।